হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, এটি তোমাদের 2026 সালের প্রাথমিক গণিত বই। দেখো এখানে আছে সূচিপত্রে প্রথম অধ্যায় আছে গুণ ও ভাগ। এভাবে দেখো তোমাদের বইয়ে মোট 10টি অধ্যায় আছে। তো আমরা এই পর্বে গুণ ও ভাগ অধ্যায়ের পৃষ্ঠা 1 আর 2 পড়ব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 1 গুণ ও ভাগ। প্রথমে আছে গুণ। দেখো গুণ অঙ্ক শিখবো এখন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ডান সাইডে একটি ব্রিজ আছে, ব্রিজের উপর গাড়ি চলছে। এখানে আছে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? অর্থাৎ একদিনে যাতায়াত করে এতটি গাড়ি, বছরে কতটি গাড়ি যাতায়াত করবে? তাহলে এক বছর সমান কিন্তু 365 দিন। তাই একদিনের গাড়িকে 365 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা এক বছরের গাড়ির সংখ্যা পেয়ে যাব। তো এখানে দেখো অঙ্কটি করেছে, অর্থাৎ 4614 তাকে এক বছর সমান 365 দিন এটি গুণ করেছে। তো প্রথমে দেখো গুণ করার ক্ষেত্রে এই লাইনে প্রথমে 4614কে 5 দিয়ে গুণ করেছে, এই যে 5 দিয়ে গুণ করেছে। তারপরের লাইনে হচ্ছে এই যে মানে 4614কে 6 দিয়ে গুণ করেছে, বা 6-এর স্থানীয় মান 60 দিয়ে গুণ করেছে। তারপরে হচ্ছে 3-এর স্থানীয় মান 300 দিয়ে গুণ করেছে। এবার এই সবগুলো গুণকে যোগ করেছে। যোগ করলে এই যে এখানে আমাদের যেই যোগফলটি হবে সেটি হচ্ছে এই দুইটা সংখ্যার গুণফল আর কি। আমরা এগুলো আরো ভালো করে দেখব, তাহলে তোমরা আরো অনেক সুন্দর বুঝতে পারবে। দেখো এখানে একটি বিষয় আমরা দেখি, এখানে যে উপরে সংখ্যাটি ছিল অর্থাৎ 4614, এখানে যে বিষয়টি দেখো, এখানে উপরে 4614 এই সংখ্যাকে আমরা 365 দিয়ে গুণ করেছিলাম। তো এখানে এই 4614 এই সংখ্যাকে বলা হয় গুণ্য, এই সংখ্যাকে, আর 365 সংখ্যা দিয়ে আমরা গুণ করেছিলাম, তাই এটিকে বলা হয় গুণক। অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে গুণ্য আর পরের সংখ্যাটা গুণক। আর এই গুণ করার পরে যেই সংখ্যাটি হবে সেটিকে বলা হবে গুণফল। এখানে গুণফল হয়েছিল, দেখো আমরা যদি কমা দিই তাহলে হচ্ছে এটি 16,84,110, এই সংখ্যাটি হচ্ছে গুণফল। তো এভাবে আমরা গুণ্য, গুণক এবং গুণফল চিনলাম, যা আগের ক্লাসেও তোমরা শিখেছো। তারপর দেখো এখানে বলছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? তাহলে দেখো এখানে মজার বিষয় হচ্ছে এক মাসে প্রতিটি এত টাকা মূল্যের এতটি মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে একটি মোবাইলের দাম হচ্ছে 8,536 টাকা। তিনি এক মাসে বিক্রি করেছেন। এক মাস সমান হচ্ছে 30 দিন। মোট মোবাইল বিক্রি করেছে 972টি। তাহলে আমাদের এই 972টি মোবাইলের দাম বের করতে বলেছে। তাহলে আমরা এখানে এই যে 8,536কে 972 দিয়ে গুণ করেছি, এবং গুণ করার পর যেটি গুণফল হবে সেটি হচ্ছে মোট মোবাইল বিক্রির টাকা। দেখো এখানে সুন্দর করে দেখানো আছে, এই যে মোবাইল বিক্রি হচ্ছে। এই গুণ অঙ্কটি এভাবে আমরা করব, তো প্রতি লাইন বাই লাইন। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন ঘরে কি বসবে। এখানে কিছু ঘরের অঙ্ক দেওয়া আছে এবং কিছু ঘরে দেওয়া নেই, তো বাকিগুলো আমরা দেব। প্রথমে এই 2-এর সাথে 6 গুণ করব। তাহলে 2-এর সাথে 6 গুণ করলে 6 দুগুণী 12। তো এই 12 2 এখানে বসবে। 12 2 এখানে বসলেও আমাদের হাতে কিন্তু 1 থাকবে, অর্থাৎ 12-র 1 থাকবে, এবং আমরা 2 এখানে বসিয়েছি।
এখন 2 এর সাথে আবার আমরা 3 গুণ করব, অর্থাৎ প্রথমে আমরা 2 এর সাথে 6 গুণ করেছিলাম, এখন আমরা 2 এর সাথে 3 গুণ করব। তাহলে 3 দুগুণে 6, এই 6 আর হাতের 1 যোগ হবে, 6 আর হাতের 1 যোগ হলে 7 হয়, সেই 7 হচ্ছে এখানে বসবে। তারপরে এখন আমরা আমাদের হাতে কিছু নাই, 6 এর সাথে 1 যোগ করে 7 হয়েছে, 7 আমরা বসিয়ে দিয়েছি। তারপরে এই 2 এর সাথে আবার 5 গুণ করব, 5 দুগুণে 10, এই 10-এর 0 এখানে আসছে, আর হাতে যে 1 সেই 1 আমরা এখানে লিখে নিলাম। তারপরে আমাদের 2 এর সাথে আবার 8 গুণ করতে হবে, 8 দুগুণে 16। তাহলে দেখো আমাদের যে হাতে 1 ছিল তার সাথে 16 যোগ হবে, হাতের 1-এর সাথে 16 যোগ হলে 17 হয়, তাহলে 17 7 এখানে বসবে। এরপরে আর আমাদের কোনো অঙ্ক নেই যার সাথে আমরা 2 গুণ করব, তাহলে হাতের যে 1, 17-র 1, সেই 1টিও এখানে বসানো আছে। এভাবে আমরা উপরের সংখ্যা অর্থাৎ 8536কে 2 দিয়ে গুণ করে এটি পেলাম। একইভাবে আমরা উপরের সংখ্যাকে 7 দিয়ে গুণ করব, যেমন 6 7 42, 42-এ 2 এখানে বসবে। আমরা কিন্তু এইখান থেকে না, এই যে 7 যেখানে আছে 7 বরাবর নিচে 6 7 42-এ 2 বসাবো, আমাদের হাতে 4 আছে। তারপরে 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, 21 আর হাতের 4 অর্থাৎ 4 যোগ 21, তাহলে হয় 25। এই 25-এর 5 হাতে থাকে 2, অর্থাৎ 25-এর 5 কিন্তু এখানে বসানোই আছে, আমাদের হাতে আর 2 আছে। তারপরে 5 7 35, তাহলে 35-এর সাথে যদি হাতের 2 যোগ করি তাহলে 35 36 37, তাহলে এই যে আমরা 37-এর 7 এখানে বসাবো, আমাদের হাতে 3 থাকে। তারপরে দেখো এই 7-এর সাথে 8 গুণ করব, 7 8 56, তাহলে এই 3-এর সাথে আবার 56 যোগ হবে। তো দেখো এখানে 56 57 58 59, তো 59 হচ্ছে, এখানে আমরা 9 লিখব, আর 5 কিন্তু আসে, অর্থাৎ 59-এর 5 আসে, আমরা 9 লিখেছি। তো এভাবে আমরা উপরের সংখ্যার সাথে 7 গুণ করতে পেরেছি। এখন আমরা উপরের সংখ্যার সাথে 9 গুণ করব, 9 গুণ করে এই লাইন থেকে বসাবো। 6 নং 54, 54-র 4 এখানে বসাবো, আমাদের হাতে হচ্ছে 54-র 4, হাতে 5 থাকে আমাদের। তারপরে এই 9-এর সাথে 3 গুণ করব, 3 নং 27, সেই 27 আমরা এই 5-এর সাথে যোগ করব, 27-এর সাথে 5 যোগ করলে 27 28 29 30 31 32, 32 হয়। 32-এ 2 দেখো এখানে আছে, আর হাতে তাহলে 3 থেকে যায়। তারপরে 9-এর সাথে 5 গুণ করলে 5 নং 45, তাহলে এই 3-এর সাথে 45 আমরা যোগ করব, 45 46 47 48, তো 48-এর 8 কিন্তু এখানে আসেই, আর আমাদের হাতে 4 থাকে। তারপরে দেখো আমরা 9-এর সাথে 8 গুণ করব, 8 নং 72, তো এই যে এখানে 72, 72-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 72 73 74 75 76 হয় কিন্তু, তাহলে এখানে 76 আমাদের বসিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এই পাশে আর কোনো অঙ্ক নেই, তাহলে এখানে পুরোপুরি 76ই বসবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ এইগুলো যোগ করা। দেখো এইগুলো কিন্তু ফাঁকা ছিল, এখানে শূন্য দিয়ে পূরণ করতে হবে। তো এখানে এই 3টা অঙ্ক যোগ করলে 2, 0 0 যোগ করলে 2 হয়, আর 7 আর 2 যোগ করলে 7 8 9, তারপরে 0, অর্থাৎ এখানে 9 হবে। তারপরে 0 5 আর 4 যোগ করলে 4 আর 5 যোগ করলে 9 হয়। তারপরে 7 আর 7 14, 14 আর 2 16, 16 6 বসবে, হাতে 1 থাকে, সেই 1 যদি দেখো এই পাশের লাইনে 9-এর সাথে যোগ করলে 10 হয়, 10 আর 8 18, 18 আর 1 19, তাহলে 19-এর 9 লিখবো, হাতে 1 থাকে, 1 থাকলে সেই 1 যদি আমরা
5-এর সাথে যোগ করি তাহলে 6 হয়। এই যে এখানে একটি 5 ছিল, এই 5 আর 1 6, 6 আর 6 12, তো 12 2 লিখব। তারপরে হাতে 1 থাকে, সে 1 সাথে সাথে যোগ করলে 8 হয়। তাহলে এখানে দেখো তিনি মোট টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি মোট, এই যে উপরের সংখ্যা এটি, অর্থাৎ আমি এভাবে লিখছি, তোমরা সুন্দর করে লিখবে উপরের অঙ্কটি। তো এখানে যদি আমরা কমা দিই সেক্ষেত্রে 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করেছিলেন ওই মাসে। তো এভাবে আমরা গুণ অঙ্কটি করেছি। তারপরে নিচে দেখো আরও একটি গুণ অঙ্ক আছে। উপরের প্রতিক্রিয়া অনুসরণ করে এই 4,765কে 2,354 দিয়ে উপরে নিচে গুণ করি। এটি গুণ কিন্তু তোমাদের দেখানো আছে সম্পূর্ণ, দেখো। তারপরেও আমরা বুঝিয়ে দিচ্ছি, যেমন 4-এর সাথে 5 গুণ করে হয়েছে 4 5 20, সেই 20 শূন্য এখানে। আর এখানে একটি মজার বিষয় হচ্ছে তোমাদের এই যে 4 7 6 5, অর্থাৎ এই উপরের যে সংখ্যা, এই সংখ্যাকে 4 অর্থাৎ 4-এর স্থানীয় মান 4 দিয়ে গুণ করে এখানে আমাদের বসাইতে হবে। তারপরে আবারও এই উপরের সংখ্যা অর্থাৎ গুণ্য, এটি কিন্তু আমাদের গুণ্য, গুণ্যকে গুণক দ্বারা গুণ করতে হয়। তো এরপরে 5-এর স্থানীয় মান হচ্ছে 50, এটি কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীতে পড়েছো স্থানীয় মান বের করা। তো বুঝতে না পারলে আমার চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের ভিডিওটিও দেখতে পারো, তাহলে এই 5-এর মান 50 আসলো কীভাবে বুঝতে পারবে। তারপরে এই সংখ্যাটিকে আবারও 4 7 6 5, এই সংখ্যাটিকে 3, এই 3-এর স্থানীয় মান 3 দিয়ে 2টা শূন্য, অর্থাৎ 3-এর পরে কিন্তু 2টা অঙ্ক আছে, তাই 2টা শূন্য, 300 দিয়ে গুণ। তারপরে আবারও 4,765কে আমরা 2-এর স্থানীয় মান 2000 দিয়ে গুণ করব। তো এভাবে কিন্তু তারা গুণ করেছে, গুণ করে এখানে 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 বসিয়েছে, বসিয়ে তারপর এই লাইনগুলো যোগ করেছে, যোগ করে কিন্তু এই গুণফলটি পেয়েছে। তোমরাও এভাবে গুণ করবে। তো আমরা যদি এইগুলো বুঝতে না পারি, এভাবে এভাবে গুণ করেও কিন্তু বসাইতে পারি। যেমন 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, তারপরে 4 6 24, 24 আর 2 26, 26-এর 6 হাতে থাকে 2, তারপরে হচ্ছে 4 7 28, 28 আর 2 হচ্ছে 30, 30-এর শূন্য হাতে থাকে 3। এভাবে হাতের অঙ্কগুলো তোমরা কোথাও লিখে নিতে পারো। তারপরে দেখো 4 4 16, 16 আর হাতের 3-এ 19 হয়, এই যে 9 আর 1 19, আর আমাদের নেই। ঠিক একইভাবে বাকিগুলো গুণ করে বসিয়েছে এবং উপরে নিচে যোগ করে এখানে বসিয়েছে। তারপরে দেখো এখানে একটি অঙ্ক আছে, এটা হচ্ছে 93,462কে 3,652 দিয়ে গুণ করি। তো এই গুণ অঙ্কটি তোমাদের এখন আমি করে দেখাবো। দেখো এখানে আমরা এই গুণ অঙ্কটি করেছি এবং উপরে আমরা এই গুণ্য লিখেছি, তারপরে গুণক লিখেছি এবং এখানে ঘর ঘর রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ঘরের অঙ্ক কোথায় বসেছে। তো এটি কিন্তু সহজ, আগের মতোই। প্রথমে 2-এর সাথে 2 গুণ করে 2 দুগুণী 4 হয়েছে, তারপরে 2-এর সাথে 6 গুণ করে 6 দুগুণী 12 2 হয়েছে, হাতে 1 থাকে। তারপরে 2-এর সাথে 4 গুণ করে 4 দুগুণী 8 আর হাতের 1 মিলে 9 হয়েছে। তারপরে 2-এর সাথে 3 গুণ করে 3 দুগুণী 6 6 হয়েছে। তারপরে এই 2-এর সাথে 9 গুণ করে 9 দুগুণী 18 এখানে হয়েছে। তারপরে আবারও দেখো এই 5-এর সাথে 2 গুণ করে 5 দুগুণী 10-এর শূন্য, এই 10-এর শূন্য কিন্তু এই 5 বরাবর এইখানে লিখতে হবে। হাতে 1 থাকে, 5 ছক 30, 30 আর হাতের 1-এ 31, 31-এর 1 হাতে 3 থাকে, 4 5 20, 20 আর হাতের 3 মিলে হচ্ছে 23, 23-এর 3 হাতে 2 থাকে, 3 5 15, 15 আর হাতের 2-এ 16 17, 17-এর 7 হাতে 1 থাকে,
তারপরে 5 নং 45, 45 আর হাতের 1 মিলে 46, 46 আমরা বসিয়েছি। এখন আমরা 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করবে ঠিক 6 সোজাসুজি নিচে আমরা লিখব। তাহলে 6 দুগুণী 12, 12 2 লিখেছি, হাতে কিন্তু আমাদের 1 থাকে। তারপরে 6 ছক 36 আর হাতের 1 মিলে হয় 37, 37 এর 7 আমাদের হাতে হচ্ছে 3 থাকে। তারপরে 4 ছক 24 আর হাতের 3 মিলে 24, 25, 26, 27, 27 এর 7 হাতে 2 থাকে আর কি, 27 এর 7 হাতে 2 থাকে। তারপরে 3 6 18, 18 আর 2 মিলে হচ্ছে 20, 20 এর 0 হাতে 2 থাকে। আবারও আমাদের হাতে 2 আছে। তারপরে 5 নং 45, 45 আর হাতের 2 মিলে 45। তো দেখো আমরা 6 দিয়ে গুণ করছিলাম, তো আমাদের 6 নং 54, 54 আর হাতের 2 মিলে 55, 56, এই যে আমরা 56 এখানে লিখেছি। তারপরে একইভাবে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, এই 3 বরাবর এখানে বসিয়েছি। তারপরে 3 6 18, 18 8 লিখেছি, হাতে 1 থাকে। 3 4 12, 12 আর হাতের 1 13, 13 3 হাতে 1 থাকে। 3 3 9, 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10, এখানে 10 এর 0 বসিয়েছি, হাতে 1 থাকে। 3 নং 27 আর হাতের 1 মিলে 28, এখানে 8 আর 2 লিখেছি, 28। তারপরে আমরা দেখো এই যে এখানে একটা ঘর, তারপরে এখানে 2টা ঘরে 0 এবং এখানে 3টা ঘরে 0, এটা কিন্তু আমরা নিজেরা দিয়েছি এই ঘরগুলো পূর্ণ করার জন্য, অথবা যদি স্থানীয় মান দিয়ে গুণ করতাম তাহলে এই শূন্যগুলো আমাদের প্রয়োজন হতো। তো এভাবে তোমরা 0 দিয়ে নেবে। আমরা যোগ করলে এখানে 4 হয়, এখানে 2 হয়, এখানে 9 আর 1 10 আর 2 12, 12 2 হাতে 1 থাকে। সেই 1 দেখো আমরা পরে গুণ করতে পারি। এখানে 7 আর 3 হচ্ছে 10 আর 6 আর 6 12, তাহলে 12 আর 10 হচ্ছে 22 আর হাতের 1 23, 23 এর 3 হাতে 2 থাকে। 8 আর 2 হচ্ছে 10 আর 7 আর 7 14, 14 আর 10 24, 24 আর 8, 24 আর 8 যদি যোগ করি 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32 হয়। সেই 32 এর 2 এখানে হাতে 3 থাকে। তারপরে দেখো এই 3 আর 1 হচ্ছে 4 হয়, 4 আর 6 10 হয়, 10 আর 3 13 হয়। 13 3 হাতে থাকে 1, সেটা হচ্ছে 6 আর 4 10 হয়, 10 আর হাতের 1 11, 11 হয়েছে, হাতে 1 আছে। সেই 1 যদি 8 এর সাথে যোগ করি তাহলে 9 হয়, 9 আর 4 14, 14 4 লিখেছি, হাতে 1 আছে, সে 1 2 এর সাথে যোগ করলে 3 হয়। তো এভাবেই আমরা গুণফল পেয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং প্রথম অধ্যায়ের এভাবে বাকি অংশগুলো আমরা বিভিন্ন পর্বে আপলোড করব। এছাড়া আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে পারো। আর নিয়মিতই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।